জানবো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি কি, বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আমরা কাকে বলবো। সিম্পল দেখো, একদম ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে লেখা আছে, আমরা যদি সেগুলোকে পড়ে তোমাদেরকে ইলাবোরেট করি তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ অলসো নোন অ্যাজ রেসপন্ডিং ভেরিয়েবল। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে অনেক সময় কি ভেরিয়েবল নামে পরিচিত? রেসপন্ডিং ভেরিয়েবল। কেন রেসপন্ডিং ভেরিয়েবল? কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি করছে? রেসপন্স করছে। কার এগেইনস্টে রেসপন্স করে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে রেসপন্স করে। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যখন আমরা কোনো এফেক্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে যখন আমরা কোনো এফেক্ট দেখবো, সেই এফেক্টের ফলাফল কার উপর পড়বে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে পড়ে। অ্যাকচুয়ালি হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা কি বলবো? এটাকে বলবো কি? রেজাল্ট বা আউটপুট। রেজাল্ট বা আউটপুট।